ওই মেয়েটা আমাদের কাছে আসার সাথে সাথে তুমি আবার বাইর শুরু করে দিবা, আর যেভাবে বলছি ওইভাবে অভিনয় করবা। আস্তাগফিরুল্লাহ স্যার, আমি আপনার সামান্য ড্রাইভার, আপনি আমার মালিক, আমি আপনাকে আয়াত দেবো পারবো না স্যার। তোমার পারতেই হবে, তুমি যদি আমাকে না মারো তোমার চাকরি নষ্ট করে দিব, বউ বাচ্চা নিয়ে না খায় বলবা বলে। কিন্তু স্যার আবার কিন্তু বুঝতে পারেন। কি এখানে দেখো, হাই, আপনি এখানে কি করছেন? রিয়া দেখো আমাকে নিতে হবে, ও জানে আমাকে মারতেছে। আপনি ওনাকে মারতেছেন? আপনি ওনাকে চিনেন? উনি তো বড় লোকের ছেলে। কিসের ভালো ছেলে? ও তো একটা ড্রাইভার, কি? উনি ড্রাইভার? সে আমার গ্যারেজের গাড়ি চালায়, আমার গ্যারেজে একজন গাড়ি সারতে যায়, আর সে ওই গাড়িগুলো নিয়ে বাইরে নিয়ে ফুটনি দেখায়। উনি বের করে তার মনে বড় লোক সাজে, ও একটা মেয়ের পছন্দ করে সব করে। কি করবো উনি বেশি। ভাই ভাই ভাই, আপনি বাইরে না, প্লিজ বাইরে না, আমি দেখতেছি ব্যাপারটা, আপনি প্লিজ যান। আপনি এমনিতে একটা মেয়ে মানুষ, তারপর আপনি অনেক সুন্দরী, আপনার জন্য আমি মাফ পেলাম। কিন্তু সন্দেহ হন, এরপরে তো যদি গরিব হয়ে এরকম বড় লোক আর অভিনয় করতে যাস, তাহলে তোর খবর আছে, সেটা তোর মাইরে খেলাবো। এই উনি কি বলে গেল? আপনি কি সত্যি সত্যি ড্রাইভার, গরিব? হ্যাঁ রিয়া, আমি এক বছর ড্রাইভার, প্রচুর গরিব। তাইলে আমার সাথে আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি বলছেন কেন আপনি বড় লোকের ছেলে? তোমাকে পড়ানোর জন্য। মানে? আমার বন্ধুরা বলছে কি মেয়েরা নাকি গরিব ছেলে পছন্দ করে না, যার টাকা পয়সা গাড়ি বাড়ি আইফোন বাইক এসব আছে তাদেরকে শুধু পছন্দ করে। এই জন্য আমি বড় লোক চাই তোমাকে পটানোর চেষ্টা করছি। ছি 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 ছি, আপনি আমাকে পটানোর জন্য মিথ্যা কথা বলছেন, বড় লোকের সাথে অভিনয় করছেন। আমার যে কি রাগ লাগতেছে, মনে হচ্ছে আমি আপনাকে মারি। তুমি আমাকে মারো কাটো যাই খুশি তাই করো, কিন্তু আমি তো গরিব, তোমারও পছন্দ করি। এখন তো আমাকে ভালোবাসতে তোমার কোনো বাধা নেই, তাই না? বাধা আছে? আমি কোনো ভালোবাসাবাসির মধ্যে নাই, করলে ডাইরেক্ট বিয়া করবো। তাহলে তো আরো ভালো, তাহলে দেরি করতেছি কেন? চলো কাজে অফিসে যাই, বিয়ে করে বাড়িতে এসে দিই। আস্তে আস্তে, এত গরম খাইলে জিব্বা করে দেবো। আপনার আব্বা আম্মা কেউ আছে? অবশ্যই আছে, আমি তো রাজমা থেকে টপ করে পড়ি নেই। আব্বা আম্মা বড় ভাই এই চারজন মিলে আমাদের সুখের সংসার। আচ্ছা, আপনার আব্বা কি করে? ঝালমুড়ি গাছ। আমি আপনার আব্বার সাথে কালকে একটু দেখা করতে চাই। বিয়া শাদীর ব্যাপার, আপনার আব্বার সাথে কথাবার্তা বলতে হইব না? ওনার সাথে কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিব আমি আপনার বিয়ে করব কিনা। কি আপনার আব্বা ঝালমুড়ি খাওয়াবেন না আমারে? অবশ্যই খাওয়াবো। কে জানে, আপনিও জানেন না? কি করেন? তোমার সাথে আমার জরুরি কথা। 1 মিনিট, আমি ফোনে জরুরি মিটিং করছি। আরে আমার কথা তো বেশি জরুরি, ফোনটা রাখো। পরে কথা বলছি। কি বল? আচ্ছা বাবা, তুমি কখনো ঝালমুড়ি খেয়েছো? সেই ছোট্টবেলায় বাবার হাত ধরে যখন বাজারে যেতাম, চাচার হাত ধরে বাজারে যেতাম, সেখানে খেয়েছি। বাহ, তাহলে তো ঝালমুড়ি সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে। আচ্ছা, তুমি ঝালমুড়ি বানাতে পারো? ঝালমুড়ি বানাতে যাবো কেন? আমি ঝালমুড়ি বানাতে পারি না। এটা কোনো কথা বললা? তুমি এত বড় লোক, এত টাকা পয়সা, অফিসে এত কর্মচারী তোমার, আর তুমি ঝালমুড়ি বানাতে পারো না? আজকে রাতের মধ্যে ঝালমুড়ি বানানো শিখবা। আমি কি কারণে আজকে রাতের মধ্যে ঝালমুড়ি বানাবো?